আশ্রমে থাকলে স্বাধীনভাবে থাকতে পারতাম। ওখানে সবাই আমার সত্যিটা জেনে আমাকে গ্রহণ করত, কিন্তু এখানে এখানে লুকিয়ে মিথ্যেকে আশ্রয় নিয়ে আমায় থাকতে হবে। আর যদি কোনোদিন ধরা পড়ি তাহলে সবার সামনে আর একবার আমার মাথার লজ্জায় হেট হয়ে যাবে। তুমি আমায় কালকেই আশ্রমে দিয়ে এসো। আমার জন্য তুমি অপমানিত হও, আমি সেটা দেখতে পারবো না। তোমার বলা হয়েছে, এবার আমার একটা কথা শোনো। মিনু, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসাকে আমার সঙ্গে রাখার জন্য যদি ভগবানের সঙ্গেও লড়াই করতে হয় তাও আমি করব। তুমি আমাকে এত ভালোবাসো? তাই বললাম বুঝি? বাবার মন যখন কুডাক ডাকে। তুমি দেখে নিও বাবা, আমাদের মিনু খুব ভালো থাকবে, দেখো তুমি। আর ও তো তানিয়ার দাদার কাছেই থাকবে, তাই না? ওই তো মা এসে গেছে, তুমি মাকে জিজ্ঞেস করে নাও। কি হয়েছে? দেখো না মা, বাবা কি সব অন্ধকার অন্ধকার বলছে। আমার মনে হয় স্বপ্ন দেখেছে, জানো। আচ্ছা, তুমি কেন এত ভাবছো বলো তো? মিনু ভালো আছে তো। আর দেখো, ওর ওর ভবিষ্যতের যাতে ভালো হয় সেই কথা ভেবেই তো। জানি ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই ওকে যেতে হয়েছে, কিন্তু বিমলা, এটা বাড়িতে থেকে করা যেত না? না মানে মিনুর তো অসুবিধে হতো। দেখো, নার্সিং এর ট্রেনিং, তার উপর আবার এই যাতায়াতের ধকল, সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলে না? সব কিছু হয়ে যাওয়ার পর। ও আবার কি কথা? মেয়ের যাতে ভালো হবে তাতে তোমার অমত হবে কেন? নার্সিং ট্রেনিং এ আমার অমত ছিল না। আইডিয়া! তোমার ব্যাগে শাড়ি আছে? কেন? শাড়ি দিয়ে কি করবে? আছে কিনা বলো না। হ্যাঁ, বের করো। করছি। আরে কাজে লাগবে, বের করো। এই না, এটা চলবে? দাও। না। হ্যাঁ হ্যাঁ, চলবে। নাও, পার্টিশন তৈরি। সেই তো একই হয়ে গেল। ও না, এখানে শোবো না, আমি এইখানে শোবো। নাও, এবার মশারি কোণাটা দাও। তুমি? আমার লাগবে না, তুমি শুয়ে পড়ো মশারি। না, আমারও লাগবে না। রাখো। এই নাও, বালিশটা নাও, আমার লাগছে না। ওকে, শুয়ে পড়ো। ঠিক আছে। আশ্রমের থেকে মিনু স্যান্ডির কাছে অনেক বেশি সেফ থাকবে, অনেক বেশি আনন্দে থাকবে। না, লোক জানাজানি হলে বদনাম হবে। কেন বদনাম হবে মা? আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে থাকলে কি বদনাম হয়? আমিও তো কত দিন ধরে স্যান্ডি, রোহান, নীলের সঙ্গে এক ঘরে থেকেছি, কই আমাদের তো বদনাম হয়নি। তার কারণ তোকে আমরা বিয়ের আগে থেকে চিনি, জানি, অন্য চোখে দেখেছি আমরা তোকে। কিন্তু মিনু, তুই ভুলে যাস না, মিনুর কিন্তু বিয়ে দিতে হবে। এমন ঘরে বিয়ে দেবেই বা কেন মা, যেখানে মানুষটার থেকে বেশি তার আগের জীবন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তাহলে তোর মনে এটাই ছিল? মা, স্যান্ডি খুব ভালো ছেলে, ওর মতন মানুষ খুব সহজে পাওয়া যায় না। তুমি নিজেই ভাবো মা, স্যান্ডি সব জেনে শুনে তারপরেও মিনুকে আশ্রয় দিয়েছে। এমন মানুষ তুমি কোথায় পাবে বলো তো মা? কোথায় তুমি দুহাত তুলে স্যান্ডিকে আশীর্বাদ দেবে তা না, তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ। মা, মানুষের মধ্যেই তো ভগবান থাকে, তাই না? তোমার ভগবান মিনুর জন্য স্যান্ডিকে পাঠিয়েছে। মিনুকে নিয়ে তুমি ভেবো না, ও খুব ভালো থাকবে স্যান্ডির কাছে। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কি থেকে যে কি হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে।